আপডেট ভাই, এটাকে বলে আপডেট। এতদিনে একটা ঠিকঠাক এবং ঢঙ্গের একটা আপডেট পাওয়া গেছে সালমান খানকে নিয়ে। সত্যি বলছি, এই আপডেটটা শুনলে মাথা ছিটকে যাওয়ার মতো আপডেট ভাই, মানে মাথা ঘুরে যাবে এই আপডেট শুনলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার সালমান খানকে কেন্দ্র করে বিশেষ কিছু আপডেট দিতে। তো ধৈর্য ধরে কটা ভিডিওটা দেখো। তো প্রথমেই যে সালমান খানের আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দার ফিল্মকে কেন্দ্র করে। আমরা তো জানি সিকান্দার ফিল্ম রোজার ঈদে আসতে চলেছে। এই ফিল্মের শুটিং কিন্তু জোর কদমে চলছে, এমনকি টিজারও ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, সেটা তো আমরা দেখেছি। টিজার আসার পরে প্রথমে কিন্তু সেরকম লেভেলের কিন্তু হাইপ ছিল না। টিজার আসার পরে যে লেভেলের হাইপ তৈরি হয়েছে ভাই, পুরাই ক্রেজ ভাই। সত্যি বলছি, সালমান খানের স্টারডম নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না। কেন আমি এই কথাটা বলছি, বড় বড় অ্যাক্টররা 100 কোটি ইনকাম করতে যাদের হিমশিম খেয়ে যায়, সেখানে সালমান খানের একটা ফ্লপ মুভি কিন্তু ইনকাম করে কিন্তু মিনিমাম 100 থেকে 150 কোটি ইনকাম করে কিন্তু। সেটা কিসি কি ভাই কিসি কি জান যে ফিল্মটা উঠেছিল, সেই ফিল্মটা কিন্তু একটা টোটালটাই কিন্তু একদম একটা ব্যাড ফিল্ম ধরতে গেলে ছিল। খুব একটা যে ভালো ফিল্ম ছিল তা কিন্তু না। সেই ফিল্মের মতো ফিল্ম 100 থেকে 150 কোটি আপ করে দিয়েছে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না ভাই। তাহলে সালমান খান যদি এবার একটা ভালো কোনো ফিল্ম পায়, তাহলে তো ভাই আরও ধুলা উড়াই দিবে। তো যেরকম বলি, সালমান খানের রিসেন্ট টাইমে তো ওরকম মার্কেট নেই। যেরকম টাইগার থ্রিতে খুবই আশা ছিল যে সে ভালো ধরনেরই একদম কামব্যাকটা করবে, কিন্তু সেই ফিল্মে খুব একটা জমেনি, আহামরি। সেই আগের মতো আহামরি গল্প খুব একটা জমেনি ভাই। গল্পের প্লট বুঝতে অনেকেরই টাইম লেগে গেছে। তো এটা তাহলে সালমান খানের হালকা পাতলা কিছু আপডেট। এবারে যে ফাটা আপডেটটা যে সেটা একদম বাস ফাটা আপডেট যেটাকে বলে ভাই। সালমান খানের সিকান্দার ফিল্মে তো অনেক সিন থাকবে, সেটা তো আমরা আগেই বলেছি। ট্রেনের সিন থাকবে, হেলিকপ্টারের সিন থাকবে, আরও বিভিন্ন সিন থাকবে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। কিন্তু এবার ভাই এই ফিল্মের যে একটা গুঞ্জন ভেসে উঠেছে, সেটা কিন্তু একদম মাথা নষ্ট ভাই। সালমান খানকে একটা জেল সিকান্দার ফিল্মে এমন একটা জেলের সিন থাকবে, জেলটার ভিতরে বড় বড় তাবর ভিলেনগুলো থাকবে। সেখানে সালমান খান একাই তাদের সঙ্গে লড়ে যে দাঁড়িয়ে থাকবেন ভাই। আর পুরো একদম ব্রুটাল লুকে দেখাবে, একদম যেরকম টাইপে আমরা বড় বড় অ্যাক্টরদেরকে দেখতে পাই এখন, ভায়োলেন্স টাইপের যে ফিল্মগুলো যে দেখতে পাই, সেরকম টাইপের একদম লুকে দেখা যাবে সেখানে। জেলের যে সিনটা হবে সেটাতে সেটা বলিউড হাঙ্গামা থেকে এটা জানা গেছে। তো এটা যদি ভাই হয়, তাহলে জাস্ট খালি একবার ইমাজিন করো। আর সালমান খানকে কিন্তু এমন টাইপের যদি লুক দেওয়া হয় ভাই, পুরাই আগুন। কেন, তার বডির সঙ্গে অ্যাকশন লুক যত আছে কিনা, তার মতো হয়তো কারো ম্যাচ খাবে না। এটা কিন্তু একদম তোমরা মানো আর না মানো। তো সালমান খানের এই সিনটা দেখার জন্য কিন্তু সবথেকে বেশি আমি এক্সাইটেড হয়ে পড়লাম। সত্যি বলছি, এটা নিউজটা পাওয়ার পরে তো দেখা যাক শেষমেশ কী হয়। তবে এটা অবশ্যই থাকবে, এটা যেহেতু সোর্স উঠে এসেছে। এমনকি সিকান্দার পুরাই একদম একটা প্যান ইন্ডিয়ান রিলিজ ফিল্ম হতে চলেছে। ওয়ারদা নাদিয়াদওয়ালা, সাজিদ নাদিয়াদওয়ালার যে বউ যে আছেন, তিনি কনফার্ম করেছেন এই ফিল্মটা কিন্তু একদম প্যান ইন্ডিয়া আকারেও রিলিজ হবে। এটা কিন্তু নতুন একটা আপডেট পাওয়া গেছে আরও। তো সালমান খানকে কিন্তু ভাই এই লুকটা দেখার জন্য কিন্তু সত্যি বলছি খুবই একদম এক্সাইটেড হয়ে আছি। তো দেখা যাক। এগুলা আপাতত সিকান্দারের আপডেট। জেলের যে সিনটা দেখবে খুবই একদম ব্রুটাল আকারে দেখা যাবে সেখানে সালমান খানকে। অ্যান্ড আরেকটা যে এই ফিল্মের আপডেট সেটা এই ফিল্ম কিন্তু পুরাটাই একদম মাস প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হতে চলেছে এই ফিল্ম। তো এটা সালমান খানের সিকান্দার নিয়ে আপডেট। এবারে সালমান খানকে নিয়ে যখন কথা বলছি, তো আরও একটা আপডেট দিয়ে যাই। সালমান খানের, আমরা তো জানি সালমান খানের কিন্তু লাইন আপে কিন্তু অনেক রকমের ফিল্ম আছে। কিন্তু যেরকম বলি সালমান খান কিন্তু সিকান্দারের পরে কোন ফিল্ম কোন ফিল্মে কাজ করবেন, সেটা অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করবেন, যেটা তো আমরা সকলেই জানি। কিন্তু তারপরে সেটা সবাই জানে, বা সমস্ত রকম নিউজ পোর্টাল থেকেও জানা গেছে, এটা একদম 100% কনফার্ম। কিন্তু অ্যাটলি কুমারের পরে যে ফিল্মটা আসবে, সেই ফিল্মটার নাম কিন্তু হবে দ্য বুল। এটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে। এই ফিল্ম কিন্তু এই ফিল্মের যে নিউজটা ভেসে উঠেছে, সেটা যে এই ফিল্মের প্রথমে প্রডিউসার ছিল ধর্ম প্রোডাকশন, কারণ জোহর। তো এই ফিল্মের কিন্তু প্রি প্রোডাকশনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবার এই ফিল্মে যাতে আরও বেশি রকমের হাইপ থাকে, যেন আরও প্যান ইন্ডিয়া আকারে ভালো করে মশলাদারভাবে ইয়ে করা যায়, রিলিজ করা যায়, তার জন্য মাইত্রী মুভি মেকার্স এই ফিল্মের সঙ্গে যুক্ত হতে চলেছেন দ্য বুলের সঙ্গে। আর সালমান খানের সঙ্গে কিন্তু সাউথের একটা ভালো কিন্তু একটা কম্বিনেশন বা একটা ফ্রেন্ডলি ফিল আছে। তো দেখা যাক। এটা কিন্তু যদি বাসটা সত্যি হয়, তাহলে কিন্তু ভাই দ্য বুলেও কিন্তু ভালো রকমেরই রেকর্ড আনবে। তো দেখা যাক। আর ধর্ম প্রোডাকশনের কিন্তু ফিল্ম যে খুব একটা খারাপ হয় তা কিন্তু না, তার তো আমরা আগেই বিশেষ রেকর্ড দেখে ফেলেছি। তো এবার দ্য বুলেরও পালা কিন্তু দ্য বুলও কিন্তু একটা ফাটাফাটি, নামটা শুনে কিন্তু বেশ একটা মাস টাইপের একটা ফিল আসছে। এমনকি এই ফিল্মের ডিরেক্টর কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, সেটা বিষ্ণু বর্ধনই থাকবেন। তো দেখা যাক শেষমেশ কী হয়। সালমান খানের আস্তে আস্তে করে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। আপাতত এগুলাই ছিল এক্সাইটেড আপডেট। তো এই আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তখন সকল সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।